নমস্কার সবাইকে। তো আপনারা অনেকেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পেরেছেন এবং অনেকে করতে পারেননি কারণ সার্ভার প্রবলেমের জন্য। আপনারা এই ওয়েবসাইট voters.eci.gov.in এই ওয়েবসাইটে এসে আপনারা ডাউনলোড ইলেকটোরাল রোল এখানে এসে আপনারা আপনাদের নির্দিষ্ট এলাকার আপনাদের বিধানসভার ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো চলুন ডাউনলোড করে নিই এবং আপনাদের মনে আসা যেসব প্রশ্ন যাদের নাম ডিলিট হয়েছে বা যাদের নাম অ্যাডজুডিকেশন আছে তাদেরকে কি করতে হবে সেটার জন্য। এবং একটা কথা অনেকে লক্ষ্য করছে না, অনেকের কিন্তু নামের পাশে কিউ, এস, ই, আর এরকম কিছু অ্যালফাবেট দেওয়া আছে। তো এটার মানেটা কি চলুন দেখে নিই। তো আরও একবার আমরা একটি ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিই তাতে কেমন আছে। চলুন দেখা যাক। তো প্রথমে ডাউনলোড করার জন্য ডাউনলোড ইলেকটোরাল রোলে ক্লিক করবেন, তারপরে এসে এখানে স্টেট সিলেক্ট করবেন, ঠিক আছে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনারা দেখছেন ইয়ার অফ রিভিশন এখানে 2026 দিতে হবে। এসআইআর ফাইনাল, হ্যাঁ অবশ্যই এটা এসআইআর ফাইনাল রোল এটাই থাকবে। এবং এরপর ডিস্ট্রিক্টে এসে আপনি যে কোনো একটি ডিস্ট্রিক্ট, আপনার নির্দিষ্ট যেটা ডিস্ট্রিক্ট আপনি সেটাতে এসে ডিস্ট্রিক্টটা ডাউনলোড করে নেবেন। আমি এখানে আলিপুরদুয়ারটাই ডাউনলোড করে দেখাচ্ছি। এরপর সিলেক্ট করবেন আপনার কনস্টিটিউয়েন্স অ্যাসেম্বলি, ঠিক আছে, অর্থাৎ আপনার বিধানসভার নামটা করবেন। তো এখানে কুমারগ্রামটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ আছে বেঙ্গলি, আপনারা এটা ইংলিশেও ডাউনলোড করতে পারবেন, এটা বেঙ্গলিতে ডাউনলোড হয়ে আসবে। এরপর আপনাকে এখানে ক্যাপচাটি দিতে হবে। ক্যাপচাটা দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে কিন্তু আপনাদের পার্ট নম্বর এবং পার্ট নেমটা আপনাদের চুজ করতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটি পার্ট নম্বর নিয়ে নিচ্ছি। তো প্রথমেরটাই নিয়ে নিন। নিয়ে নেওয়ার পরে এবারে আপনারা নিচে এসে আপনাদেরটা বেছে নিয়ে দেখতে পারেন। তারপর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফের উপরে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ পর আপনারা দেখবেন ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার সেটা আমরা ওপেন করব। ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কিছু কিছু নামে আপনারা দেখছেন এখানে ডিলিট করা আছে, ঠিক আছে, কোনো নামে দেখছেন ডিলিট আছে। তো এরকম ডিলিট থাকবে। এবং আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই নামটাতে কিন্তু যেখানে কিন্তু ডিলিট আছে সেখানে কিন্তু আপনারা এরকম কিউ দেখতে পাবেন, ঠিক আছে। কোথাও কিউ থাকবে, কোথাও এস থাকবে এবং কোথাও আর থাকবে। তো এটার মানে কি আমরা সহজেই জেনে নেব। তো যাদের নামে এরকম ডিলিট লেখাটা এসছে তাদের কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনারা বিএলওর কাছে জিজ্ঞাসা করবেন। এবং আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে অ্যাডজুডিকেশন এসছে, ঠিক আছে। তাদেরকে যেহেতু এখনও এসআইআর পর্ব সেভাবে কমপ্লিট করে উঠতে পারেনি, অর্থাৎ এখনও বিচারাধীন রয়েছে। তো অনেকের নাম ডবল এসে যেতে পারে, ঠিক আছে, সেসব বিভিন্ন কারণের জন্য এটা হতে পারে। তার জন্য কিন্তু এখনও সেই কাজটা তারা পুরোপুরি করে উঠতে পারেনি। তো সেগুলো এখনও বিচারাধীন রয়েছে। এবং যে নামগুলো ডিলিট হয়েছে সেগুলো বিভিন্ন কারণের জন্য ডিলিট হয়ে যেতে পারে। তো তার জন্যে আপনারা সিও অফিস, ডিও অফিস অথবা বিএলওর কাছে যোগাযোগ করুন। তো আমাদের এলাকাতে কিন্তু বিএলও বলে দিচ্ছে যে 6 নম্বর ফর্ম ফিল আপটা করার জন্য, ঠিক আছে। অনেকে বলে দিচ্ছে 6 নম্বর ফর্ম ফিল আপ করার জন্য। তো আপনি সেটা দেখবেন আপনার এলাকাতে কি বলছে। বিডিও অফিসে সোজা চলে যাবেন, সেখানে দেখবেন কি বলা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন মানে হলো এখনও এটা বিচারাধীন রয়েছে, অর্থাৎ এখনও বিচারের মধ্যে এটা রয়েছে। তো সেই কারণে এমন দেখাচ্ছে। তো এরপরে এখনও হয়তো ফাইনাল লিস্ট আসবে। এটা কিন্তু ফাইনাল লিস্ট হতে পারে কিন্তু পুরোপুরি ফাইনাল না। অর্থাৎ এরপরেও কিন্তু এখনও ফাইনাল আসবে, অর্থাৎ এইসব ডিলেট বা এইসবগুলো আবার ঠিক করা হবে। ঠিক করার পরে আবার এগুলো নতুন করে আসবে। তো আপনারা লক্ষ্য রাখবেন। এবং আপনাদের কিন্তু এখানে কিউ, এস, আর এরকম কিন্তু নামের মধ্যে দেয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে যাদের নামের পাশে কিন্তু ই লেখা আছে তাদের, তার মানে হলো সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে, ঠিক আছে, সেটাকে এক্সপায়ার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যারা মৃত তাদেরকে তাদের নামের ওখানে ই লেখা থাকবে, ঠিক আছে। এরপর যারা শিফট অর্থাৎ একটা ঠিকানা থেকে অন্য ঠিকানাতে চলে গিয়েছে তাদের নামের পাশে কিন্তু এস লেখা থাকবে, শিফটেড লেখা থাকবে। এবং যাদের দেখালাম এক্ষুনি আপনাদের কিউ লেখা আছে অর্থাৎ ডিসকোয়ালিফাই, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নতুন করে নাম নথিভুক্ত হবে। কোনো কারণে হয়তো বাদ চলে গিয়েছে, তাই জন্য তাদেরকে আবার নতুন করে নাম তুলতে হবে। এবং যাদের আর লেখা থাকবে তার মানে হলো তাদের রিপিটেড, অর্থাৎ নাম হয়তো দুবার রিপিট হয়েছে এমনও হতে পারে। এবার যাদের নাম এম আছে অর্থাৎ
তাদের মিসিং দেখাচ্ছে, ঠিক আছে? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোনো এসআইয়ের পর্বে আসেইনি, সেই কারণে তাদের মিসিং আছে। তো এটা আপনারা বুঝে নিলেন যে কেন এমনটা দেখা যাচ্ছে। তো কিউ এর মানেটা আপনারা বুঝে নিলেন যে কিউ মানে এখানে কিন্তু ডিসকোয়ালিফাই জিনিসটা আসছে। আমাদের এলাকাতে যেটা বলা হচ্ছে কিন্তু ফর্ম 6 তুলতে বলা হচ্ছে, ঠিক আছে? তাদেরকে 6 নম্বর ফর্মটি ফিল আপ করার কথা বলা হচ্ছে। এর মানেটা হলো এখানে বলতে চাইছে অ্যাপ্লিকেশন ফর নিউ এনরোলমেন্ট শিফটিং ফ্রম এটা করার কথা বলা হচ্ছে। এবার এছাড়াও আরও একটি আছে 6A, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন ইন রেসপেক্ট অফ এনআরআই, অর্থাৎ ওভারসিজ ইলেক্টর। তো এরকম বিভিন্ন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, ঠিক আছে? ফর্ম 6, ফর্ম 6A, ফর্ম 7, ঠিক আছে? ফর্ম 8, ফর্ম 8A বিভিন্ন আছে। তো এগুলো আপনারা কিন্তু নির্দিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে এর কোনটার জন্য কোন ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। তো এটাই ছিল আজকের ইনফরমেশান। তো এছাড়াও যদি আমি আর কোনো ইনফরমেশান পাই তো অবশ্যই জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।